আপনি ওর জন্য যাচ্ছেন, সেটাও আল্লাহ রাস্তা। এগুলো তো হচ্ছে আল্লাহ রাস্তা, এগুলো হচ্ছে আপনার ব্যক্তিগত রাস্তা। আপনি আসতেছেন। আর যেখানে আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য, আল্লাহর কালেমাকে সমুন্নত করার জন্য, উঁচু করার জন্য যে খরচটা হয়, সেটাও কিন্তু আল্লাহর রাস্তা। যেমন আপনি লেখনের মাধ্যমে আপনি ইসলাম প্রচার করছেন, বক্তব্যের মাধ্যমে করছেন, মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে করছেন, ইয়াতিমখানা প্রতিষ্ঠার মাধ্যমে করছেন। ওর কথা যে আপনি আপনার লেখনের মাধ্যমে, আপনার আলোচনার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে আপনি যে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করছেন, ইকামতে দ্বীনের যে চেষ্টা করছেন, তাওহীদ প্রতিষ্ঠার যে চেষ্টা করছেন, তাওহীদ প্রতিষ্ঠাটাই হচ্ছে ইকামতে দ্বীন, দ্বীন প্রতিষ্ঠা। তাওহীদ যদি প্রতিষ্ঠা না হয় তাহলে ইকামতে দ্বীন হলো না। এতে আপনার মধ্যে থেকে শিরক দূর করতে হবে। শিরক যখন দূর হলো তখন আপনার মধ্যে তাওহীদ আসবে। শিরক যদি থাকে তাহলে তাওহীদ থাকলো না। আপনার মধ্যে যদি একটি শিরক থাকে তাহলে আপনার সমস্ত তাওহীদ বাতিল হবে। অর্থাৎ শিরক মানুষের তাওহীদ বাতিল করবে। এজন্য আপনাকে শিরক মুক্ত জীবন করতে হবে। এটাকে বলা হয় তাওহীদ প্রতিষ্ঠা করা। আপনি প্রথমে আপনার শরীরে তাওহীদ প্রতিষ্ঠা করবেন, আপনার ভিতরে তাওহীদ প্রতিষ্ঠা করবেন। অর্থাৎ আপনার আকীদা থেকে শিরকি আকীদা দূর করবেন, আপনার আমল থেকে শিরকি আমল দূর করবেন। তাহলে তাওহীদ প্রতিষ্ঠা হলো। আপনার নফসে মধ্যে তাওহীদ প্রতিষ্ঠা, তারপর আপনার সমাজের রাষ্ট্রে সেটা করবেন। অনুরূপভাবে যখন আপনার মধ্যে কুফর থাকবে না, তখন আপনার ঈমান গ্রহণ হবে। তাওহীদের বিপরীতে হচ্ছে শিরক। শিরক থাকলে তাওহীদ থাকে না। কুফর এটা হচ্ছে ঈমানের বিপরীত। কুফরি থাকলে পারে ঈমান থাকে না। কুফরি হচ্ছে অস্বীকার করা, কোনো কিছুকে অস্বীকার করা, এটা হচ্ছে কুফর। এই জন্য যদি আপনি কোনো বিষয় যেটাকে অস্বীকার করতে হয় না, ঈমানের বিষয় হোক, ইসলামী শরীয়ী কোনো বিষয় হোক, ইসলামের কোনো রুকুন হোক, আপনি যেটাকে অস্বীকার করতে হয় না, বিশ্বাস করতে হয়, এবং যেটাকে স্বীকার করতে হয়, সেটাকে যদি আপনি অস্বীকার করেন তাহলে এটাকে বলা হয় কুফরি। যদি কারোর মধ্যে একটি কুফরি থাকে, হাজার কুফরির দরকার নাই, একটা মাত্র কুফরি আছে, তাহলে তার যত ঈমান আছে, বিশ্বাস আছে, সমস্ত বিশ্বাস। অনুরূপভাবে আপনার মধ্যে সুন্নাত আনতে হবে এবং আপনার মধ্যে কিছু সমস্ত বিদআত আছে। তো এই কাজ যারা করতেছে, সেটা লেখনের মাধ্যমে হোক, বক্তব্যের মাধ্যমে হোক, এই কাজগুলি হচ্ছে আল্লাহর রাস্তায় কাজ করা। তো এই কাজে আপনাকে অবশ্যই সাহায্য সহযোগিতা করতে হবে। যারা ইসলাম সমুন্নত করার জন্য, অর্থাৎ ইসলামের মধ্যে যে সমস্ত কুসংস্কার ঢুকেছে, ইসলামের নামে জাহেলিয়াত, তাওহীদের বিপরীতে শিরক, ঈমানের বিপরীতে কুফরি, আর সুন্নাতের বিপরীতে বিদআত, যেগুলো ঢুকেছে সমাজ ব্যক্তিগত, সেগুলোকে দূর করার যে চেষ্টা, এটাই হচ্ছে আল্লাহর রাস্তায় লড়াই, এটাই হচ্ছে জিহাদ। আপনি আপনার মধ্যে থেকে, আপনার সমাজ থেকে, রাষ্ট্র থেকে যখন এগুলো দূর করার চেষ্টা করবেন, সেই চেষ্টাই হচ্ছে আল্লাহর পথের চেষ্টা। এতে এই চেষ্টা আমাদের প্রত্যেকেরই থাকতে হবে এবং এই চেষ্টার পিছনে খরচ থাকতে হবে, ইনফাক ফি সাবিলিল্লাহ থাকতে হবে। আপনি ইনফাক ফি সাবিলিল্লাহ কতটুকু করছেন সেটা আমরা দেখতে চান। ইনফাক ফি সাবিলিল্লাহ যদি না থাকে, আল্লাহর পথে খরচ যদি না থাকে, তাহলে আপনি ধ্বংস। সেটা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবেই বলে দিয়েছেন যে তোমরা আনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ করো, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আর তোমরা তোমাদের হাতগুলোকে মানে খরচ না করে, খরচ না করলে পারে যখন সে হাতটা ধ্বংসের দিকে নিক্ষেপ করা হচ্ছে।
অর্থাৎ খরচ করা ছেড়ে দিলেই নিজেকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। তোমরা ভালো কাজ করতে থাকো। আল্লাহ তাআলা ভালো কাজ যারা করেন তাদেরকে তিনি মহব্বত করেন, ভালোবাসেন। তাদের ভালোবাসা আল্লাহর ভালোবাসা, তারা পাবে। তো এটা সূরা বাকারার 195 নম্বর আয়াত। আল্লাহ এতে ইনফাক ফি সাবিলিল্লাহ অবশ্যই আমাদের মধ্যে থাকতে হবে। ইনফাক ফি সাবিলিল্লাহ যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা কিন্তু আমাদের জীবনকে ধ্বংস করে ফেললাম। আমরা আমাদের জীবনকে জাহান্নামী বানিয়ে দিলাম। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদাররা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন আল্লাহর জিকির থেকে, আল্লাহর নসিহত থেকে, আল্লাহর উপদেশ থেকে, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফিল না করে। ওয়া ইয়াফআল যালিক, আর যে এই কাজটা করবে ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। ওয়া আনফিকু, আর তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম, আমরা যা তোমাদেরকে রিজিক দিয়েছি সেটা থেকে, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কাউরির কাছে মৃত্যু আসার আগে। তার কারণ যে মৃত্যু যখন এসে যাবে, ফায়াকুলা রব্বি, তখন সে বলবে যে রব্বি আমার রব লাউলা আখারতানি, আমাকে একটু অবকাশ দিলে না, সময় দিলে না। এলা আজালিন কারীব, একটা খুবই সামান্য নিকটবর্তী একটা সময় আমাকে দাও, জীবনটা আমার কবর এখন যেন না করা হয়, কিছুদিন বাঁচতে দাও। বাঁচলে আমি করবো কি? আশফাক্তা, আমি সাদাকা করবো। ওয়া আকুম মিনাস সালিহিন, আর সালেহীদের অন্তর্ভুক্ত হবো। ইনফাক ফি সাবিলিল্লাহ ছেড়ে দিলে, আল্লাহর পথে খরচ ছেড়ে দিলে, যাকাত সাদাকা ছেড়ে দিলে মানুষ সালেহ হতে পারে না, মানুষ ভালো হতে পারে না। মৃত্যুর সময় সে ফরিয়াদ করবে আল্লাহর কাছে। কারা করবে? যারা যাকাত দেয় নাই, যারা সাদাকা করে নাই, ইনফাক ফি সাবিলিল্লাহ করে নাই, তারাই তো সেটা করবে। তারাই তো বলবে যে আমাকে সময় দেওয়া হোক, কিছুটা জীবনটা এখন কদর করা না হোক, আমি সাদকা করবো, সালেহের অন্তর্ভুক্ত হব। জবাবে আল্লাহ বলছেন, ওয়ালা ইউআখিরুল্লাহ নাফসান ইযা জাআ আজালুহা, যখন তার আজাল আসবে, মৃত্যুর সময় আসবে, তখন তাকে কখনোই কোনো সময় দেওয়া হবে না। জান কবজের সময় আসলে কি আর ছাড় পাওয়া যাবে? মালাকুল মাউত যখন আসবে তখন তার ছাড় পাওয়া যাবে। সে যতটুকু কাগতি মিনতি করুক, অনুরোধ করুক, বাঁচার জন্য আবেদন করুক, সেটা তো গ্রহণ হবে না। মৃত্যু এসেই যাবে। একে মৃত্যু আসার আগেই আমাদেরকে আমাদের সম্পদের জাকাত আদায় করে দিতে হবে। গচ্ছিত সম্পদের জাকাত, ব্যবসা বাণিজ্যে যে বিনিয়োগ আছে, যে সম্পদ, সেই সম্পদের জাকাত, এগুলো বের করে দিতে হবে। অর্থাৎ যেই সম্পদে জাকাত লাগে সেগুলোতে জাকাত দিতে হবে। জাকাত লাগে গচ্ছিত টাকা পয়সা যদি থাকে, টাকা পয়সা দিয়ে ব্যবসা বাণিজ্য করে, তাহলে সেগুলো জাকাত লাগে। আর যদি সেগুলা দিয়ে মাটি কেনা থাকে ব্যবসার উদ্দেশ্যে, সেটাও তাও রাখতে হবে। ওটা মূল হবে, জাকাতের জন্য বিনিয়োগ আছে, কিন্তু এমনি কিনে রেখেছে ফসল করার জন্য বা কিছু, তাহলে জাকাত লাগবে। সে যদি ব্যবসা বাণিজ্য করে, জাকাত ওষুধ বিনিয়োগ করছে, ব্যবসা বাণিজ্য করছে, যে মূল ধনটা সেখানে বিনিয়োগ আছে, সেটা জাকাত লাগবে। কিন্তু যদি সে দুটো একটা গরু পুষতেছে, দুধ খাবে বা কিছু, তাহলে সেটা জাকাত লাগবে। সে যদি এখন গাড়ি বা মোটরসাইকেল বা হুন্ডা বা কার মাইক্রোবাস ইত্যাদির ব্যবসা করছে, সেই ব্যবসা এখন জাকাত লাগে। সে যদি এখন 10টা 5টা গাড়ি কিনে রাখে, তাহলে সেই গাড়ির যে মূল্য, সেই মূল্যের উপরে জাকাত লাগে, শতকরা 80% জাকাত। এখন সে যদি এখন ব্যবহার করার জন্য সেটা কিনে, বাড়িতে হয়তো 5টা সদস্য আছে, 5টার জন্য 5টা গাড়ি আছে, ওটা জাকাত লাগবে। তাহলে বোঝা যাচ্ছে যে যেগুলোতে জাকাত লাগে সেগুলোর জাকাত দিতে হবে। কেউ একটা বাড়ি নির্মাণ করেছে থাকার জন্য হোক অথবা ভাড়া দেওয়ার জন্য, তাহলে বাড়ির উপরে জাকাত লাগবে, বাড়ির মূল ধনের উপরে জাকাত লাগবে না। নয়তো 2 কোটি টাকা 5 কোটি 10 কোটি টাকা খরচ করতে বাড়ি করছে,
তাহলে সেটাকে সেই বাড়ির উপরে জাকাত লাগতেছে না। জাকাত লাগে কিসে? সেখান থেকে যে ভাড়া পাচ্ছে সে ভাড়াটা কত টাকা ছিল বছর আনতে, তার কাছে এখন কত জমা, মূলধন কত আছে, কত জমা, জমা অর্থের উপরে টাকা লাগে। আর যেগুলো ব্যবসায় করলো তাতে লাভের উপরে টাকা লাগবে এমনটা না, মূলধনের উপরে থাকতে লাগবে। ধরেন কেউ 1 কোটি টাকার ব্যবসা করছে, 1 কোটি টাকা তার মূলধন, 1 কোটি টাকার কাপড়ের ব্যবসা করছে, যে কোনো জিনিসের ব্যবসা করছে, চাউলের ব্যবসা করছে, মূলধন আছে 1 কোটি, এই মূলধনের উপরে টাকা লাগে। এবং সে যখন জাকাত বের করবে তখন সেটা নির্ধারণ করবে যে সেটার মূল্য, সে কত মূল্যে কিনে রেখেছে সেটা, যখন সে জাকাত বের করবে তখন মূল্য দেবে, যেগুলো কত মূল্য কত দিয়ে সে অনুযায়ী সে যখন জাকাত বের করবে শতকরা 2.5 টাকা 2.5 টাকা। এটা যদি সে না করে তাহলে সেটাকেই বলা হয় কাঞ্চ। সেই সম্পদটার নাম হচ্ছে আরবি ভাষায় কাঞ্চ, গচ্ছিত সম্পদ। এখন কেউ যদি এভাবে গচ্ছিত সম্পদ করে রাখে তাহলে তার জন্য কি ভয়াবহ পরিণতি আছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা তাওবার 34-35 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, নিঃসন্দেহে যারা গচ্ছিত করে রাখলো স্বর্ণ রৌপ্য গচ্ছিত করে রাখলো, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, এবং সেটা আল্লাহর পথে ব্যয় করলো না। অর্থ সঞ্চয় করে রাখলো অথচ সেই অর্থ তারা আল্লাহর পথে ইনফাক ফী সাবিলিল্লাহ করলো না, আল্লাহর পথে খরচ করলো না। আল্লাহ বলছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ শুনিয়ে দেন। অর্থাৎ গচ্ছিত সম্পদের মালিকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই শাস্তি শুরু হবে মৃত্যুর সময় থেকে। মৃত্যুর সময়ে যখন ফেরেশতারা আসবেন কান কবজ করার জন্য, আযাবের ফেরেশতারা আসবেন, তখন পিটুনি দিবেন, আবার কবরে তো আযাব আছে, আবার হাসরের মাঠে আযাব আছে, আবার জাহান্নামের আযাব আছে যদি আল্লাহ তাকে ক্ষমা না করে। হাসরের মাঠের আযাবের পরে যদি আল্লাহ তাকে ক্ষমা না করে তাহলে আবার জাহান্নামের আগুনের শাস্তি। হাসরের মাঠের শাস্তি হচ্ছে আল্লাহ যেটা কোরআনে বলে দিয়েছেন সেটা হলো ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেই দিনে জাহান্নামের আগুনে সেই গচ্ছিত সম্পদটাকে উত্তপ্ত করা হবে। গচ্ছিত সম্পদটাকে উত্তপ্ত করা হবে জাহান্নামের আগুনে। ফাতুকওয়া বিহা জিবাহুম, তারপরে তার কপালে ওয়া জুনুবুহুম, তার পার্শ্বে ও তার পিঠে আল্লাহ বলছেন ছেঁক দেওয়া হবে। বলা হবে হাযা মা কানাতুম, এটা হচ্ছে তোমাদের সেই গচ্ছিত সম্পদ যেটা তোমরা তোমাদের নাফসের জন্য জমা করে রেখেছো। ফাযুকু মা কুনতুম ইয়াকনিজুন, তোমরা যা গচ্ছিত রেখেছিলে সেটার সাজা এখন ভোগ্য। তাহলে সম্পদ গচ্ছিত রেখে কোনো লাভ নেই। আপনি কয় দিনের জন্য আপনার সম্পদ গচ্ছিত করছেন, অথচ আপনার সেই শাস্তি ভোগ করতে হবে 50,000 বছর ধরে হাসরের মাঠে। এই আয়াতের ব্যাখ্যাতে বুখারীতে এসেছে, বিভিন্ন হাদিসে এসেছে, রাসূল বলতেছেন যে কোনো টাকা পয়সা স্বর্ণ রৌপ্যের মালিক যারা, এখন স্বর্ণ রৌপ্যটাই কিন্তু টাকা পয়সায় রূপান্তরিত হয়েছে। এটা যারা গচ্ছিত করে রাখলো, লাইওয়াত মিনহা হাক্কাহা, তার হক আদায় করলো না, যাকাত দিল না, দান খারাপ করলো না। হক বলা হচ্ছে যাকাত শুধু বলা, সম্পদের হক কিন্তু যাকাত ছাড়াও অনেক কিছু আছে। আপনি যাকাত দিয়ে দিয়েছেন, দেখলেন যে আপনার একটা ভাই, আপনার একটা বোন, অসহায় বোন চিকিৎসা ভাবে মারা যাচ্ছে, আপনি সম্পদশালী, আপনার এখন হক হয়ে গেল, দায়িত্ব হলো যে তাকে আপনি সাহায্য করতে হবে। টাকা পয়সা এটা ভাবলে হবে না যে আমার যাকাত তো নেই, তোকে টাকা দিয়ে দেবেন, এটা না। যাকাত ছাড়াও কিন্তু অসংখ্য দান খায়রাত আপনাকে করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা গচ্ছিত রেখে দিয়েছে এদের শাস্তি তো আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন সূরা তাওবাতে, সেটার ব্যাখ্যা নবী দিচ্ছেন হাদিসে, যে কিভাবে তাদের শাস্তিটা দেওয়া হবে, কিভাবে ছেঁকা দেওয়া হবে, উত্তপ্ত আগুনে ছাঁকা কিভাবে তাকে দেওয়া হবে।
তো বলছেন যে কিয়ামতের দিন যখন হবে তখন সেই গচ্ছিত সম্পদগুলোকে অসংখ্য পাতে পরিণত করা হবে। অসংখ্য পাত, লোহার পাত আপনার সেই লোহার পাতে পরিণত করা হবে, শিল্পে পরিণত করা হবে। তারপরে এই যে পাত, এগুলো পাত ধরে নেন, এরকম লোহার পাত, এটা আগুন দিয়ে তৈরি লোহার পাত। আলাইহা ফি নারে জাহান্নাম, তারপরে সেইগুলাকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। তারপরে তার পার্শ্ব দেশে, তার কপালে, তার পৃষ্ঠ দেশে তখন সেগুলোর উত্তপ্ত গরম লাল উত্তপ্ত সেটাকে ছেঁক দিতে থাকা, পিঠে আর পার্শ্ব দেশে আর কমা। তো যখনই কিছুটা ছেঁক দেওয়ার ফলে আবার তো সেটা উত্তপ্তটা কমবে, ঠান্ডা হবে, তখন আবার সেটাকে উত্তপ্ত করা হবে। তাই রাসূল বলছেন কুল্লামা বারাদাত উইদাত লাহু, আবার যখন ঠান্ডা হবে, ছেঁক দিতে ঠান্ডা হবে, তখন আবার উত্তপ্ত করা হবে। এইভাবে তাকে ছেঁক দিতে থাকা হবে, শাস্তি দিতে থাকা হবে। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বৎসর ধরে। 50,000 বৎসর, কিয়ামতের মাঠটা হবে 50,000 বৎসরের একটা দিন। একটা দিন হবে 50,000 বৎসর। সেই 50,000 বৎসর ধরে এইভাবে তাকে শাস্তি দিতে থাকা হবে। আপনি গচ্ছিত রেখেছেন টাকা পয়সা কয় বছরের জন্য? 10 বছর, 20 বছর, 50 বছরের জন্য। কিন্তু আপনাকে সেই গচ্ছিত সম্পদের শাস্তি ভোগ করতে হবে এখানে হাসরের মাঠে 50,000 বৎসর ধরে। আল্লাহ বলছেন এইভাবে, আল্লাহ নবী বলছেন 50,000 সানা হাত্তা ইউজাবাইনাল ইবাদ, তারপরে যতক্ষণ না সমস্ত বান্দার মাঝে ফায়সালা হচ্ছে, খায়ারা সাবিলাহু ইম্মা ইলাল জান্নাত ওয়া ইম্মা ইলান নার, তারপরে সে তার রাস্তা হয়তো জান্নাত অথবা জাহান্নামের দিকে দেখতে পাবে। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ যদি কোনো ব্যক্তিকে মনে করেন যে আজকে এই 50,000 বৎসরটাকে শাস্তি দিয়ে তাকে এখন জান্নাত দেওয়ার দরকার, তাকে জান্নাত দিতে পারে। যদি বলেন যে না, ওর আরো শাস্তির দরকার, তাকে জান্নাতের আগুনে দিবে। হাদিস মুসলিমে 2337 নম্বর হাদিস, অসংখ্য হাদিস এসেছে, বিশুদ্ধ হাদিস। আর কি হাদিসে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন বাশশিরিল কানিজিনা বিরাসফিন, আল্লাহ নবী বলেছেন যে যারা ধন সম্পদ সঞ্চিত রাখে, আল্লাহর কাছে খরচ করে না, তাদেরকে তুমি সংবাদ দাও উত্তপ্ত একটা পাথর, উত্তপ্ত পাথর। ওখানে তো বলা হয়েছে পাঁচ, দুটো পাঁচ হতে পারে, আগুনের তৈরি পাঁচ। এখানে বলা হচ্ছে যে একটা উত্তপ্ত একটা পাথর, ইউহমা আলাইহি ফি নারে জাহান্নাম, যে পাথরটা জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। মানে একই রকমের শাস্তি হবে তা না, ভিন্ন ভিন্ন কত রকমের শাস্তি হচ্ছে দেখেন। ওটা তো পাতে ছেঁক পাওয়ার শাস্তি হইল। এবার আল্লাহ নবী বলতেছেন, এটাও সহিহ মুসলিমের হাদিস 2353, অসংখ্য হাদিস গ্রন্থে এটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই উত্তপ্ত সেই পাথর, বিশাল পাথর, সেটাকে উত্তপ্ত করা হবে। তারপরে ফাইয়ুজা আলা আলামাতে সাদঈ আদিহিম, তাদের এই যে সাদে, এই যে বুক, এর মাঝখানে রেখে দেওয়া উত্তপ্ত আর পাথর, জ্বলন্ত পাথর এখানে রেখে দেওয়া, বুকের উপরে রেখে দেওয়া হবে। হাত্তা ইয়াখরুজু মিন নুজগাতি খাই, এটা এদিক দিয়ে পিছন দিয়ে বের হবে, আবার এদিকে রাখা হবে, তখন আবার এদিকে বের হবে, কাঁপতে কাঁপতে ঘুরতে ঘুরতে এভাবে এই শাস্তি তার চলবে। আর কি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা ধন সম্পদ গচ্ছিত রাখে, যাকাত দেয় না, মানাতাহুল্লাহু মালা, যাকে আমরা মাল দিল, সম্পদ দিল, খালি ওয়াতে যাকাত দিল, মুসসালাহু ইয়াউমাল কিয়ামাতি সুজান আহরা, সেই ধন সম্পদ গুলোকে বিষধর বিশাল সাপে পরিণত করা, বিষধর সাপ, অজগর সাপ ধরলেন, বিশাল আকারের সাপ, কিয়ামতের মাঠে বিশাল আকারের সাপ, সাপে তাকে রূপান্তরিত করা হবে। তারপরে সেটাকে তার গলায় ঝুলিয়ে দেওয়া, লটকিয়ে দেওয়া,
মালা করে, এবং সেই সাপ তার দুই চোয়াল ধরে কামড়াতে থাকবে আর বলতে থাকবে যে আনা মালুক, আমি তোমার ওই মাল, আনা কামজুক, আর তোমার গচ্ছিত সম্পদ যেটা তোমরা জমা করে রেখেছি। তারপরে আল্লাহ নবী এই আয়াতটা তেলাওয়াত করলেন, যে আয়াতটা সূরা আল ইমরানের 180 নম্বর আয়াত, যে ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রাল লাহুম। মানুষ যেন এটা মনে না করে যেটা আল্লাহ তাকে সম্পদ দিয়েছে, যেটা সে বখিলি করছে, জাকাত দিচ্ছে না, সেটা তার জন্য কল্যাণকর, সেটা যেন না মনে করে, বরং বাল হুয়া শাররুল লাহুম, বরং সেটা তার জন্য ক্ষতিকর। ফায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি, কিয়ামতের দিন তার যা সে বখিলি করেছে, জমা করে রেখেছে বিপদা করে, সেটা গলায় লটকে দাও। এটা কোরআনে বলা হচ্ছে। কোরআনের বর্ণনার ব্যাখ্যা কিন্তু রাসূল হাদিসে দিচ্ছেন। এটা সূরা আল ইমরানের 180 নম্বর আয়াতে বলা হচ্ছে। আর রাসূল বলতেছেন যে সেই গলাতে লটকে দিবেন কিভাবে, সেটা হচ্ছে সাপ আকারে। তাহলে ওই হাদিস কোরআনের আয়াতের ব্যাখ্যা আল্লাহ নবী দিচ্ছেন, যেটা সাপ আকারে তার গলাতে বেরানো হবে, তারপরে সেটাকে দংশন করবে। সেটা বুখারী 1403 নম্বর। আর একটি হাদিসে রয়েছে, এটা সাওবান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি তার মৃত্যুর পরে কাজ রেখে গেল, গচ্ছিত সম্পদ রেখে গেল, জাকাত দিল না, রেখে গেল, ক্ষণস্থায়ী জীবনের জন্য আপনি এত টাকা পয়সা সঞ্চয় করে রাখছেন, কেন রাখছেন? সেটা তো আপনার ভবিষ্যতের জন্য চরম ক্ষতির কারণ হচ্ছে। আপনি যদি আপনার এই জীবনে সেটা রেখে চলে যান, সেটা তো রেখে চলে গেলেন আত্মীয় স্বজনের জন্য, ছেলে মেয়ে থাকুক বা ইত্যাদি থাকুক, তাদের জন্য সেটা থেকে গেল, আপনার তো লাভ হলো। আপনি যা খাবার, যা পড়ার, যা ব্যবহার করার, তাই করে আপনি কবরে খালি হাতে চলে গেলেন। এত কোটি কোটি টাকা আপনি জমা কেন করে গেলেন? কি ফায়দা হলো আপনার? জাকাত দিলে মানে তো ফায়দা হতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মৃত্যুর পরে যখন সেগুলো রেখে যায়, মুসছারাই আমার কিয়ামতে সোজা রাখলাম, তখন সেই সম্পদগুলোকে একটি কাকওয়ালা একটা সাপে রূপান্তরিত করা, অজগর সাপ, বিশাল সাপ, ছোট মোটো সাপ না, তার দুটা ফোটা চিহ্ন থাকবে ভয়ঙ্কর, চোখের উপরে কালো। ওই সাপটা ওই লোকটার পিছন অনুসরণ করবে। তো ওই লোকটা তখন ভীত সন্ত্রস্ত হয়ে বলবে যে মালালটা, তুমি কে, আমার পিছনে আসতেছে, ভয় তো লাগবে, এত বিশাল আকারের সাপ আপনাকে ধাওয়া করতে চাই, হাসরের মাঠে ঘটনাগুলো ঘটছে। তো সে তখন জিজ্ঞাসা করবে যে তুমি কে, এত একটা সাপ তো লাগতেছে, মালালটা তুমি কে? তো আল্লাহ নবী বলছেন তখন সেই সাপটা বলবে যে আনা কানজুকা আল্লাযী খাল্লাকা, আমি তোমার সেই গচ্ছিত সম্পদ যেটা তুমি পিছনে রেখে ফেলে এসেছো, মানে যেটা তুমি দুনিয়াতে রেখে এসেছো, সেই রেখে যাওয়া সম্পদটা হলাম আমি, মানে আমি এখন সাপ দিয়েছি। তো আপনার রেখে যাওয়া সম্পদ, গাড়ি বাড়ি, আপনার টাকা পয়সা যেগুলো আছে আপনার দখলি করে জমা করা, সব তখন সাপের আকারে আপনার কিছু হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফালাইয়া জালিয়াত বা সদা সদা, সে কিন্তু পালাতে বুঝে যাচ্ছে, সে তো নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে তো বাঁচতে পারবে না। কোথায় বাঁচবে? বাঁচার তো কোনো জায়গা নেই, পথ নেই, পালাবে কথা, পালানোর কোনো পথ নেই। তো ফালাইয়া জালিয়াত বা সে তার পিছনে সর্বদা অনুসরণ করবে, হাতটা ইউরকে মাথু ইয়াদা, তখন সে তখন তার হাত থেকে প্রবেশ করবে সাপের মধ্যে। তখন সাপ সাপ তখন সেটা তার দাঁত দিয়ে দংশন করবে। এইভাবে সে তার পুরো শরীরটাকেই দংশন করবে। বাঁচার নাই, মরণ তো নাই, সাপে কামড়াচ্ছে, কতটি শাস্তি হচ্ছে, মরণ তার হবে না। মরণ আপনার দুনিয়াতে একবারই হয়ে গেছে, কবর থেকে উঠার পর আজকে মরণ হবে? মরণ হবে না, শাস্তি হবে, খালি মরণ হবে। এটা হচ্ছে এই সাপের শাস্তি। তাহলে কত প্রকার শাস্তি আছে, অসংখ্য ধরনের শাস্তি। জাকাত না দিলে পারে, দান খারাপ না করলে পারে, এই ধরনের শাস্তি আমাদের জন্য অপেক্ষা হয়েছে। একে টাকা পয়সা জমা রেখে কোনো লাভ নেই। টাকা পয়সা জমা রাখছেন কিসের কারণে? বখিলির কারণে, লোভের কারণে, তাই তো কমে যাবে একটা ভয় করে না। আপনি বাঁচুন,
আপনার অন্তরকে লোভ থেকে বাঁচান, বখিলি থেকে বাঁচান, আপনি ঈমান রক্ষা করতে পারবেন। এই জন্য রাসূল বলছে, কোরআনে আল্লাহ বলছেন, মাইয়ুকা সুহা নাফসি, যে ব্যক্তি তার নাফসের লোভ থেকে বাঁচতে পারবে, মানে যাকে বাঁচানো হলো তার নাফসের লোভ থেকে, অর্থাৎ যার অন্তরের মধ্যে বখিলি নাই, লোভ নাই, ফাউলাইকা হুমুল মুফলিহুন। সূরা তাগাবুনে বলা হচ্ছে 16 নম্বর আয়াতে যে এরাই হচ্ছে সফল কাম, এরা পরিত্রাণ পাবে, এরা নাজাত পাবে, এরা মুক্তি পাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা হাদিস বলছেন, দায়াতমা গোবার ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা চলতে যে গোবার ধরে, যে ধুলাবালি এগুলো হাতে পায়ে ধরে, স্পর্শ হয়, সেই ধুলো মলিন সেই শরীর বা সেই পা, আর দোখানো জাহান্নাম আর জাহান্নামের আগুন একসাথে জমা হবে। অর্থাৎ সাবিলিল্লাহতে আপনাকে চলতে হবে, আল্লাহর পথে চলতে হবে। আল্লাহর পথে চলা মানে তো বলেই দিলাম, জিহাদের পথে চলা, সংগ্রামের পথে চলা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, মসজিদে আসা, হজ করতে যাওয়া, উমরা করতে যাওয়া, এই যে সমস্ত হেঁটে চলছেন, এগুলো সব হচ্ছে আল্লাহর পথে চলা। এই চলা যারা চললো, চলতে গিয়ে যাদের পা ধোলাই মলিন হলে, এমন না যে আপনাকে ধোলা না খাইতে হবে, এটা স্বাভাবিক অবস্থাতেই মানুষের ধোলা স্পর্শ হবে। আপনি বাড়িতে বসে থাকলে ধোলা হবে। আপনি যখন পায়ে আসছেন, মসজিদ গমন করছেন, তখন আপনার আসতে যে আশেপাশে কত ধোলা লাগছে, আপনার শরীরে হাতে পায়ে স্পর্শ। তো আল্লাহ বলছেন যে সেই স্পর্শ হয়ে যাওয়া সেই শরীর, ধোলাই মলিন হয়ে যাওয়া সেই শরীর আর জাহান্নামের সেই ধোঁয়া, সেটা একসাথে জমা হবে না। অনুরূপ ভাবে ওয়ালা ইয়াজমাউ শুহব ওয়াল ঈমান ফি কলবি আবদিন আবাদা, অনুরূপ ভাবে লোভ, এই বখিলি, এই কৃপণতা আর এই ঈমান কোন ব্যক্তির অন্তরে একসঙ্গে জমা হবে না। লোভ আছে তো ঈমান আপনার বের হয়ে গেছে, ঈমান আছে তো লোভ থাকার কথা না। সোজা সাপটা কথা, আর রাসূল একটা সোজা কথা বলে দিলেন যে লোভ আর কৃপণতা এই জিনিসটা আর ঈমান, এটা একজন ব্যক্তির মধ্যে কখনো একসাথে জমা হবে না। তার মানে কি? লোভ আছে তো ঈমান নাই, ঈমান আছে তো লোভ নাই। আপনি লোভের কারণেই তো আপনি অসত্য অবলম্বন করছেন, লোভের কারণেই তো আপনি কৃপণতা করছেন, যাকাত দিচ্ছেন না, লোভের কারণেই তো আপনি চুরি করছেন, ডাকাতি করছেন, ছিনতাই করছেন, মানুষের কাছ থেকে টাকা আদায় করছেন, চাঁদাবাজি করছেন, মানুষের সম্পদ অন্যায়ভাবে নিচ্ছেন, সরকারি সম্পদ আরোহণ করছেন, সরকারি সম্পদ গ্রহণ করে নিচ্ছেন, মানুষের কাছে ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, সব লোভের কারণে। যার মধ্যে লোভ আছে তার মধ্যে ঈমান নাই। স্পষ্ট ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, হাদিস সহিহ, নাসাই শরীফের হাদিস 3111 নম্বর হাদিস সহিহ রয়েছে। এতে ঈমান রক্ষা করতে হলে লোভ অন্তর থেকে দূর করতে হবে, বখিলি দূর করতে হবে, কৃপণতা দূর করতে হবে, ইনফাক ফি সাবিলিল্লাহ জড়তে হবে। এতে ইনফাক ফি সাবিলিল্লাহ আপনার অবশ্যই করুন। যারা আল্লাহর পথে আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য যেইভাবেই কাজ করছেন, তাদের কাজে আপনারা শরীক হন। আল্লাহ বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো এবং মানে নেকি এবং তাকওয়ার কাজে তোমরা পরস্পরকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু, আর তোমরা সাহায্য করিও না মানুষদেরকে পরস্পর আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনার কাজে, আল্লাহর নাফরমানি হয়, সীমা লঙ্ঘন হয়, এই ধরনের কোনো কাজে সাহায্য করতে যেও না। এতে আপনাকে ভালো কাজে সাহায্য করতেই হবে, পরস্পর সাহায্য করতেই হবে। পরিশেষে বলবো, ইনফাক ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় যারা কাজ করছেন, লেখনির মাধ্যমে করছেন, বইয়ের মাধ্যমে করছেন, তাদেরকে আপনারা কিছু সাহায্য সহযোগিতা করুন। আপনারা জানেন যে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ, এটা কুরআন এবং সেই হাদিসের যে প্রচার এবং প্রসার করছে, সেটা কতগুলো অসংখ্য কিতাব বই প্রকাশ করা হচ্ছে। ইসলামী ফাউন্ডেশন, ইসলামী হাদিস ফাউন্ডেশন, যেটা বাংলাদেশ হাদিস ফাউন্ডেশন, বাংলাদেশ হাদিস আন্দোলনের মাধ্যমে হাদিস ফাউন্ডেশন, যেটা এই মসজিদটা হাদিস ফাউন্ডেশনের আন্ডারে। হাদিস ফাউন্ডেশনের কাজ কি? অসংখ্য কিতাব আছে, এগুলো প্রকাশ করা। এই যে আত-তাহরিক, এটা হাদিস ফাউন্ডেশনের একটা অংশ। এই আত-তাহরিক এটা মাসে মাসে বের হয়। এখানে ধর্ম, সমাজ এবং সাহিত্য বিষয়ে গবেষণামূলক একটা পত্রিকা। এটার দাম 30 টাকা। আপনি যদি এখানে সাহিত্য সহযোগিতা করেন তাহলে ইনশাআল্লাহ। তার কারণ যে আপনার ধর্মে যে সমস্ত কলুষতা ঢুকেছে, ধর্মের নামে জাহিলিয়াত যেগুলো ঢুকেছে, সেটা দূর হবে। সমাজ অর্থাৎ সমাজে যে সমস্ত কুসংস্কার, শিরক, বেদাত, কুফরি ঢুকেছে, সেটা উৎখাত হবে। সাহিত্য অর্থাৎ শিক্ষা সংস্কার, এগুলো হবে। এই জন্য তাহরিক আজ থেকে 30 বছর থেকে এটা
97 সাল থেকে এটা প্রকাশ হচ্ছে এবং এটা গ্রাহক আপনারা অবশ্যই হওয়ার চেষ্টা করেন। তাহলে আপনারা সঠিক ধর্ম, সামাজিক জীবন এবং আপনার শিক্ষা সাহিত্য, সঠিক শিক্ষা সাহিত্য সব আপনারা জানতে পারবেন। এই জন্য আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান যে এই একটি করে কপি, এই আত-তাহরিক মাসিক আত-তাহরিকের একটি কপি 30 টাকা, এটা আপনি কিনে পড়তে পারেন অথবা কিনে অন্যকে দান করতে পারেন। বললে কি হলো, ইসলামিক ফাউন্ডেশন যেটা সেটা শক্তিশালী হলো। ইসলামিক ফাউন্ডেশনকে যত শক্তিশালী করবেন, অসংখ্য বই এগুলো প্রকাশ হয়। আপনার এই মসজিদে দান করুন, এটা ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ। এই মসজিদে দান করলে পারে আপনার এই টাকা আপনার বৃথা যাবে না। ইসলামিক ফাউন্ডেশনের হাদিস ফাউন্ডেশন, ইসলামিক ফাউন্ডেশন যেমন সরকারি, এটা ইসলামিক ফাউন্ডেশন আলাদা, আর এটা একটা হাদিস ফাউন্ডেশন, এটা আহলে বাংলাদেশ আন্দোলন হাদিস ফাউন্ডেশন। এই হাদিস ফাউন্ডেশন অসংখ্য কিতাব সেগুলো অনুবাদ করে, এগুলো প্রকাশ করে, নাশার করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পরে মানুষ যেটা লাভ করবে সেটা হচ্ছে তার ইলম, যেটা সে শিক্ষা দিয়েছে, ওয়া নাশারা, এবং সেটা ছড়িয়েছে। আপনি যদি সেই কাজে অংশগ্রহণ করেন, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আপনি যা যা খাইতে থাকবেন। এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা এখানে 8টি তাহরিক নিয়ে এসেছি, এটা আপনারা নিতে পারেন গ্রাহক হিসাবে। আপনারা মাসিক গ্রাহকও হতে পারেন অথবা কাউকে আপনারা দান করতে পারেন, এজেন্ট হতে পারেন। আপনারা অবশ্যই সেটা সংগ্রহ করেন। আর যেটা সুযোগ না থাকলে আপনারা কিছু সাহায্য সহযোগিতা করেন, যাতে করে এটা ফ্রি অন্যদেরকে দেওয়া যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন বলি আমিন।